জীবনের প্রথম ফেসবুক লাইভ করে প্রথম লাইভে 1,32,000 টাকা স্টার পেল আমাদের বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তরসব বিল্লাল। আজকের গল্পটি মূলত তাকে নিয়ে। আজকের গল্পটি যাদের ধৈর্য আছে তারা শুনবেন। আসলে এই তরসব বিল্লাল কে? আমরা অনেকেই জানি বাংলাদেশের শেরপুর জেলায় তার জন্ম। এই তরসব বিল্লালের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে তার অতীত কী ছিল, সে কী করতো আমরা অনেকেই জানি। কারণ বর্তমানে কিন্তু আমি ফেসবুকে দেখেছি, আমি নিজেও তরসব বিল্লালকে নিয়ে অসংখ্য কন্টেন্ট করেছি এবং তরসব বিল্লালকে কন্টেন্ট বানিয়ে অসংখ্য মানুষ কিন্তু ভাইরাল হয়েছে, মানে অনুপ্রেরণা বলেছে তরসব বিল্লালকে। এখন আমি একটা কথা বলি, আমি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েশন করি, আজকে নিজেও কন্টেন্ট ক্রিয়েশনে সফলতা পাইনি। আমরা কিন্তু এই জার্নিতে এসেছি অন্যের সফলতার গল্প শুনে। আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি একটু লং হবে, কিন্তু আপনাদের শুনলে অনেকের কিন্তু মাথা ঘুরে যাবে। এই তরসব বিল্লাল কিন্তু একজন হোটেল বয় ছিল, সে হোটেলে জব করতো, সে একজন মেধাবী তরুণ এবং শিক্ষিত একজন তরুণ। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকের এই গল্পটিতে যে তরসব বিল্লাল ফেসবুক জার্নিতে কখনো কোনো লাইভ করেনি। আমি অবাক হয়ে গেলাম। তরসব বিল্লাল যখন লাইভটা করছিল তখন প্রায় 5,000-এর উপরে ওয়াচিং ছিল, 5,000 মানুষ। সে আত্মমানবতার সেবায় কাজ করবে বলে একটি ক্যাপশন লিখেছিল যে মানবতার সেবায় যে অর্থটা আসবে স্টার সেন্টারদের প্রতি আহ্বান জানিয়েছিল। আমি যখন প্রথম ঢুকেছিলাম তার লাইভে ওয়াচিং করতে, দেখলাম যে স্টারের বন্যা হচ্ছে, মনে হচ্ছিল যে স্টারের বৃষ্টি হচ্ছে তার লাইভে। এটা আজকে কীভাবে সম্ভব হয়েছে? তার কিন্তু একটা সুদীর্ঘ দীর্ঘ দিনের একটি জার্নি রয়েছে। এই তরসব বিল্লাল 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর একটা দীর্ঘ লড়াই সংগ্রাম, দীর্ঘ একটি ধৈর্য পথ পরিক্রমার মধ্য দিয়ে আজকে কিন্তু তরসব বিল্লাল সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমি এই কথাটির মাধ্যমে এটি বোঝাতে চাচ্ছি, আমরা যারা অল্পতেই হতাশ হয়ে যায়, আমরা যারা 2 মাস, 1 মাস, 1 বছর, 6 মাস এরকম একটা জার্নিতে এসে অনেকে আমরা হতাশ, আমাদের ভিডিও কন্টেন্ট ভাইরাল হচ্ছে না। আসলে তরসব বিল্লাল কে ছিল, কোথায় ছিল? হঠাৎ করে আমরা বিভিন্ন মিডিয়াতে গণমাধ্যমে দেখলাম তরসব বিল্লাল ভাইরাল করলো যে 3 মাসে সে 44 লাখ টাকা ইনকাম করেছে। এই ভিডিওটি দেখার পরে কিন্তু তরসব বিল্লালকে নেট দুনিয়ায় টোটাল বাংলাদেশে ভাইরাল কিন্তু। এবং তরসব বিল্লাল আজকে কথার ফুলঝুরি, তার ছন্দের কন্টেন্টগুলো মানুষের হৃদয় কেড়ে নিচ্ছে। এবং আমি দেখলাম তার একটি কন্টেন্টে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ স্টার দিচ্ছে। সে বলে যে এই ছবির ইনকাম দিয়ে এই মানুষটাকে উপকার করব, পরবর্তীতে সেই উপকারটা করতে গিয়ে বলে এই ছবির ইনকাম দিয়ে এই কাজটা করব। এই যে তার একটি ব্রেন গেম, সে দীর্ঘদিন কিন্তু বিভিন্ন ছন্দের কন্টেন্ট তৈরি করতো। এখন কিন্তু আপনি দেখবেন তার একটা নিউ জার্নিটা কি, সে এখন মানবিক কাজে মনোযোগ দিয়েছে, অর্থাৎ মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। সে বুঝতে পেরেছে যে কন্টেন্ট জার্নিটাকে মানুষের হৃদয়ে ছুঁয়ে দিতে হবে। এখন তরসব বিল্লালকে নিয়ে অনেকে আপনি পজিটিভভাবে নিতে পারেন, অনেকে নেগেটিভ নিতে পারে, কারণ প্রত্যেকটি মানুষেরই যেমন পজিটিভ দিক আছে নেগেটিভ দিক থাকতে পারে। এখন তরসব বিল্লালকে অনেকে আপনার ভালোবাসেন, 100%-এর মধ্যে হয়তো 90% লোক ভালোবাসে, 10% লোক তার যে আজকের এই সফলতা, তার আজকের যে সফল কন্টেন্ট ক্রিয়েশন পেশা, এটাকে অনেকে হয়তো নেগেটিভভাবে নিতে পারে। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো, আপনার আমার এরকম একটি গল্প হবে, সেই গল্পের জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি লেগে থাকতে হবে। যারা এখানে এসছেন, যারা এই জার্নিটাকে পছন্দ করছেন, সবাইকে একটি কথা বলবো, কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে 100-এ আপনি দেখবেন কতজন লোক সফল বাংলাদেশে, কিছু সংখ্যক লোক। কিন্তু আমরা যারা এই কন্টেন্ট ক্রিয়েশনে আছি, আমি সবাইকে একটু উদাহরণ আহ্বান জানবো যে তরসব বিল্লালের মতো আপনি একসময় সবার সামনে আসবেন, কিন্তু তার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক কাঠ কয়লা পুড়িয়ে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আর যখন আপনার কন্টেন্ট মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, আপনি একসময় আপনার সফলতার গল্প এরকম মিডিয়া গণমাধ্যমে আপনি ভাইরাল করতে পারবেন। আজকের গল্পটি থেকে মূলত এটাই শিখতে পেরেছি যে তরসব বিল্লাল শুধু আসলে বাংলাদেশের গর্বই বলবো আমি, কারণ সে যে পরিবার থেকে উঠে এসে আজকে সারা বাংলাদেশে মানুষকে আলোড়ন করে দিয়েছে। এরকম হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, কিন্তু তরসব বিল্লাল যেভাবে ফুলের ছন্দ, তার একটা যে ভঙ্গিময় কন্টেন্ট, এগুলো আমাকে মুগ্ধ করেছে। তার জন্য ভিডিওটি আজকে করা। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই অন্যকে দেখার জন্য, কথাগুলো শোনার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।